16 ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল বা অবৈধ ফোন বন্ধ করে দিবে সরকার। এমনকি আপনি বিদেশ থেকে একটি ফোন কিনে আনছেন বা আপনাকে কেউ বিদেশ থেকে একটি ফোন গিফট করছে, সেই ফোনটিও কিন্তু বন্ধ করে দিবে। আজকের ভিডিওটিতে আমি দেখাবো আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটি কিভাবে চেক করবেন। যদি আপনার ফোনটি আনঅফিসিয়াল বা বিদেশ থেকে এনে থাকেন তাহলে এখন আপনাদেরকে কি করতে হবে যেন আপনাদের স্মার্টফোনটি সচল থাকে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই আপনার প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, না হলে কিন্তু তাদের লাখ লাখ টাকার ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে আনঅফিসিয়াল বা অবৈধ ফোনগুলো কেন বন্ধ করবে। মূলত এই ফোনগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা সরকারকে ট্যাক্স না দিয়ে তারা গোপনভাবে দেশে আমদানি করছে। এছাড়াও এর পিছনে অনেক কারণ আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। তারপরে বিষয়টি হচ্ছে বন্ধ বলতে কীরকম বন্ধ হবে। বন্ধ করার বিষয়টি হচ্ছে আপনার ফোনে আপনি বাংলাদেশি কোনো সিম থেকে নেটওয়ার্ক পাবেন না, তবে আপনারা ইজিলি ওয়াইফাই চালাতে পারবেন। তারপরে বিষয়টি হচ্ছে এখন আমাদের যাদের ফোনটি আনঅফিসিয়াল বা আমরা বিদেশ থেকে আনছি তারা কি করব। আমাদের দেশের কিন্তু একটি বিশাল জনগোষ্ঠী বিদেশ থেকে আনা ফোনগুলো ব্যবহার করে, অর্থাৎ তাদের পরিবারের কেউ বিদেশ থাকে এবং তারা বিদেশ থেকে আসার সময় কিন্তু পরিবারের সদস্যদের জন্য ফোন নিয়ে আসে। এরকম ফোনের সংখ্যা কিন্তু প্রচুর, আর তাদের কথা চিন্তা করে কিন্তু সরকার একটি সুযোগ রাখছে, অর্থাৎ আপনাদের ফোনটি কিন্তু বন্ধ করবে না। তবে এখানে একটু ঝামেলা আছে। 16 ডিসেম্বরের আগে যে সকল আনঅফিসিয়াল ফোন অ্যাক্টিভ হয়েছে ওই ফোনগুলো কিন্তু বিটিআরসি ধীরে ধীরে রেজিস্ট্রেশন করে নিবে। এখন আমরা দেখব আপনার ফোনটি কি বিটিআরসি নিবন্ধন করছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন, এবং তারপর সর্বশেষ আমরা দেখব যদি আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধন না করে তাহলে আপনার উপায় কি। তো চলুন চেক করার পদ্ধতিটি দেখে নেই। আপনার ফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল বা আপনার ফোনটি কি বিটিআরসিতে নিবন্ধিত হয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনাদেরকে 16002 এই নাম্বারে একটি SMS লিখে পাঠাতে হবে। প্রথমে আপনারা বড় হাতের অক্ষরে লিখবেন KYD, এই 3টি অক্ষর আপনার প্রথমে টাইপ করবেন, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার ফোনের যে IMEI নাম্বারটি আছে এই নাম্বারটি এখানে টাইপ করবেন। যদি আপনাদের ফোনের বক্স না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেটিংয়ে যাবেন, তারপর সেটিংয়ের সার্চ অপশনে গিয়ে IMEI লিখে সার্চ দিবেন। তারপর এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করে কিন্তু আপনারা আপনাদের ফোনের IMEI নাম্বারটি দেখতে পারবেন। IMEI নাম্বারটি এখানে দেওয়ার পর আপনারা SMSটিকে সেন্ড করে দিবেন। সেন্ড করার 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফোনে একটি SMS চলে আসবে। যদি আপনাদের ফোনটি অফিসিয়াল হয়ে থাকে তাহলে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দিবে ডিভাইসটির IMEI বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে। আর যদি আপনার ফোনটি আনঅফিসিয়াল থাকে বা এখন পর্যন্ত নিবন্ধন না করে থাকে তাহলে কিন্তু আপনাকে ফ্রিতে SMS জানিয়ে দেবে আপনার ফোনের তথ্য বিটিআরসিতে নেই। যদি এরকমটা SMS আসে তাহলে কিন্তু আপনাদেরকে একটি কাজ করতে হবে, বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে আপনাদের ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনার ফোনের IMEI নাম্বারটি দিয়ে নিবন্ধন করে নিতে হবে। তাহলে কিন্তু আপনাদের ফোনটি আর বন্ধ হবে না। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।